আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের আজকের লাইভটিতে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের আইডিতে আজ যে ক্লাসটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার অর্থাৎ এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের ইংরেজি সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক রাইট ফ্রম অফ ভার্বের আজকে হচ্ছে তার প্রথম ক্লাস। রাইট ফ্রম অফ ভার্বের আজকে হচ্ছে প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে মাত্র 6টি টেকনিকের মাধ্যমে সম্পূর্ণ রাইট ফ্রম অফ ভার্ব শেষ করা যায়, সেটি শিখবো ইনশাল্লাহ। তো মূল টপিকে চলে যাব তার আগে সবাইকে আমি বলে নেই, আপনারা যারা আমাদের পেজে বা আমাদের আইডিতে নতুন, আপনারা অবশ্যই আমাদের আইডিটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে আমাদেরকে দেখতে পারতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মূল টপিকে চলে যাব তার আগে সবাই আজকের ক্লাসটিকে শেয়ার করে দিন যাতে অন্যরাও আমাদের সাথে যুক্ত হতে পারে, তাহলেই আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দেব ইনশাল্লাহ। সবাইকে আমি 1 মিনিট দিচ্ছি, সবাই এই 1 মিনিটের ভিতরে ক্লাসটিকে শেয়ার করে দেন। আজকের ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য। যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা পরীক্ষা দিয়েছো অর্থাৎ তোমাদের হয়তো অটোপাস হয়েছে, তোমাদের অ্যাডমিশনের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা 26 সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোপরি এসএসসি এবং এইচএসসি লেভেলের সকল শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই আমাদের আজকের ক্লাসটি সবাই শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, এবার দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আরফিন, তারপর যুক্ত হয়েছে তায়েস আহমেদ। এগিয়ে যাও, অসংখ্য ধন্যবাদ তোমাকে তায়েস আহমেদ। আচ্ছা আচ্ছা, সবাই আমাদের আজকের ক্লাসটি শেয়ার করে দেন, তাহলেই আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। এই যে একজন বলতেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে এবং বোর্ডটি কি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে সেটিও একটু এনশিওর করেন, তাহলে এই ক্লাসটি শুরু করে দিব। আর প্রথমে একটি কথা বলে নেই, আজকের ক্লাসটি কিন্তু আমরা অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট আপনারা দেখবেন। যদি 5 মিনিট দেখে আপনাদের ক্লাসটি করতে ভালো না লাগে আপনারা ক্লাস থেকে চলে যাবেন। আমরা আজকের ক্লাসে এতটা সহজভাবে রাইট ফ্রম অফ ভার্ব আপনাদেরকে বুঝিয়ে দিব, অন্য কোথাও আপনারা এরকম বুঝতে পারবেন না। একদম সহজ টেকনিক ইউজ করে আমরা আজকে রাইট ফ্রম অফ ভার্বের ক্লাসটি করব। আচ্ছা, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ক্লাসটি কি সবাই শুনতে পারছেন? একটু কমেন্ট করে জানিয়ে দেন ক্লাসটি কি শোনা যাচ্ছে, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন, তাহলেই আমরা ক্লাসে শুরু করব। এই যে একজন বলতেছে জি শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতেছি। আচ্ছা, প্রথমেই রাইট ফ্রম অফ ভার্ব সাধারণত একটা প্যাসেজ দেওয়া থাকে পরীক্ষা, সাধারণত রাইট ফর্ম অফ ভার্বের উপর 7 মার্ক দেওয়া থাকে। রাইট ফর্ম অফ ভার্বের মার্ক হচ্ছে 7। যারা এইচএসসি 24 তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বের মার্ক হচ্ছে 7। আর যারা 25 এবং 26 এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বের মার্ক হচ্ছে 5। অর্থাৎ তোমাদের পরীক্ষা 5 মার্কের জন্য রাইট ফর্ম অফ ভার্ব আসবে। আর যারা 24 সালের এবং 25 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বে 7 মার্ক থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো তোমাদের পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্ব থেকে কত মার্ক আসবে। এবার রাইট ফর্ম অফ ভার্ব সাধারণত পরীক্ষায় একটা প্যাসেজ দেওয়া থাকে এবং প্যাসেজের মধ্যে এইরকম কয়েকটা বাক্য দেওয়া থাকে, ব্র্যাকেটের ভিতরে এইরকম কয়েকটা বাক্য দেওয়া থাকে এবং আমাদেরকে বলে যে এই বাক্যটির সঠিক রাইট ফর্ম অফ ভার্ব কি হবে সেটা চিহ্নিত করতে। তো আপনারা প্রথমে একটি কথা মনে রাখবেন, রাইট ফর্মের এই ব্র্যাকেটের ভিতরে যে শব্দটি থাকবে এই শব্দটির উত্তর এই 6 ভাবে হবে। অর্থাৎ এখানে যে শব্দটি দেওয়া থাকবে এই শব্দটির সাথে হয় আইএনজি যুক্ত হবে, না হয় এসইএস যুক্ত হবে, না হয় ভার্ব 1 থাকবে, না হয় ভার্ব 2 হবে, না হয় ভার্ব 3 হবে, না হয় 2 প্লাস ভার্ব 1 হবে। অর্থাৎ এখানে যে শব্দটি দেওয়া থাকবে এটির উত্তর এই 6 কোয়ালিটির মধ্যে যে কোনো এক কোয়ালিটির হবে, এর বাইরে কিন্তু যাবে না। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে কখন ব্র্যাকেটের ভিতর যে শব্দটি থাকবে সেটির সাথে আইএনজি যুক্ত হবে, কখন এসইএস যুক্ত হবে, কখন সেটি ভার্ব 1 হবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এবং কখন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব 2 হবে, এবং কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এবং কখন 2 প্লাস ভার্ব 1 হবে। এটি আমাদেরকে বুঝতে পারলেই কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্ব একদম সহজভাবে বুঝতে পারবো। আমার কথাগুলো কি সবাই বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? আমাদের রাইট ফর্ম অফ ভার্বে
এইরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং প্যাসেজের মধ্যে এইরকম একটা গ্যাপ থাকবে এবং এখানে ব্র্যাকেটের ভিতরে একটা শব্দ দেওয়া থাকবে। এই শব্দটির উত্তর অর্থাৎ এই শব্দটির সঠিক রূপ এই সোয়েভাবে হবে, হয় এই শব্দটির সাথে আইএনজি যুক্ত হবে, না হয় এই শব্দটির সাথে এসইএস যুক্ত হবে, না হয় এই শব্দটির ভার্ব ওয়ান হবে, না হয় এই শব্দটি ভার্বের পাস্ট ফর্ম হবে, না হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, না হয় এই শব্দটির সাথে টু প্লাস ভার্ব ওয়ান হবে। এখন আমরা যদি বুঝতে পারি যে কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কখন ভার্বের সাথে এসইএস যুক্ত হয়, কখন ভার্ব ওয়ান হয়, তাহলে কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বের উত্তর একদম সহজভাবে করে ফেলবো। আশা করি এতটুকু পর্যন্ত কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে যে রাইট ফর্ম অফ ভার্বের উত্তর সোয় কোয়ালিটির হয়। এখন এই সোয় কোয়ালিটির মধ্যে কোনটি বসবে সেটি প্রথমে আমাদেরকে জানতে হবে। আজকে ক্লাসে আমরা আলোচনা করব কখন রাইট ফর্ম অফ ভার্বের এই রূপটা, কখন রাইট ফর্ম অফ ভার্বের ভার্ব প্লাস আইএনজি হয়, কোন কোন সময় সেন্টেন্সটির সাথে অর্থাৎ বাক্যটির সাথে ভার্ব প্লাস আইএনজি হয়, সেটি আমরা আজকের ক্লাসে শিখব। এভাবে ধারাবাহিকভাবে আমরা 6টি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমি আবারও বলতেছি, আমাদের ক্লাসটি আপনারা ধৈর্য সহকারে 5 মিনিট করেন, বেশি করার প্রয়োজন নেই। 5 মিনিট করেন, যদি ভালো লাগে তাহলে থাকবেন, না হলে চলে যাবেন, কিন্তু 5 মিনিট অবশ্যই ধৈর্য ধরে থাকেন। আজকের ক্লাসটি কিন্তু যদি আপনারা করেন তাহলে আপনারা এই যে রাইট ফর্ম অফ ভার্ব আছে, এই রাইট ফর্ম অফ ভার্বের ভার্ব প্লাস আইএনজি কোন কোন সময় হবে সেটি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা বাকিগুলোকে মুছে দিচ্ছি। আমরা আজকে আলোচনা করব কোন কোন সময় রাইট ফর্ম অফ ভার্বের ভার্ব প্লাস আইএনজি হয়, অর্থাৎ এখানে যে শব্দটি থাকবে এই শব্দটির সাথে আইএনজি যুক্ত হবে কোন কোন সময়, সেটি আমরা এখন আলোচনা করব। এই যে ভার্ব প্লাস আইএনজি হয়, আচ্ছা মুছে দেই, আমরা এগুলো মুছে দিচ্ছি। সবাই নোট করে রাখুন আজকের ক্লাসটি, যাতে পরবর্তীতে আপনাদের কাজে লাগে। আমরা আজকে শিখব কখন ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়। আজকের ক্লাসে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ, যে কোন কোন সময় ভার্ব প্লাস আইএনজি হবে। আচ্ছা, সবাইকে আমার কথাগুলো বুঝতে পারতেছেন এবং আমাদের ক্লাসটি কি সবাই শেয়ার করে দিয়েছেন? একটু কমেন্টে জানিয়ে দেন যে সবাইকে ক্লাসটি শেয়ার করে দিয়েছেন, তাহলে ক্লাসটি শুরু করে দিব। সবাইকে ক্লাসটি শেয়ার করেছেন? সবাই ক্লাসটি কি শেয়ার করেছেন? সবাইকে ক্লাসটি শেয়ার করে দিয়েছেন? আচ্ছা, এই যে বলতেছে শেয়ার ডান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিচ্ছি। সবাই লিখে রাখুন টেকনিক 1, টেকনিক 1, টেকনিক 1, টেকনিক 1, অর্থাৎ কোন কোন সময় ভার্বের সাথে আইএনজি হয়, এই আইএনজি হওয়ার টেকনিক 1 এটা লিখে রাখুন সবাই। যখন প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই শর্টকাট রুলটি আপনারা মনে রাখবেন। যখন প্রিপোজিশন দেয়া থাকবে, প্রিপোজিশনের পর ভার্ব দেয়া থাকবে, এরপর আইএনজি দেয়া থাকবে, সেক্ষেত্রে কিন্তু ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। আমরা একটা এই যে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ কোনো খালিগড়ের আগে যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয় তাহলে এখানে যে ভার্বটি দেয়া থাকবে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। সবাইকে বুঝতে পারছেন যে প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তবে ভার্বের আগে প্রিপোজিশন হিসাবে যদি শুধু টু থাকে তাহলে কিন্তু টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ প্রিপোজিশনের আগে যদি প্রিপোজিশন প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, একটি কথা মাথায় রাখবেন, যখন আমাদের সেন্টেন্সের আগে প্রিপোজিশন দেয়া থাকবে এবং সেই প্রিপোজিশনের পর ভার্ব দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা ভার্বটির সাথে আইএনজি যুক্ত করব। কিন্তু যখন প্রিপোজিশনের পর টু দেয়া থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারবো না। এই জায়গায় অনেক শিক্ষার্থী ভুল করে ফেলে যে প্রিপোজিশন দেখেই সে সরাসরি আইএনজি বসিয়ে দেবে, কিন্তু আমরা এই ভুলটি করব না। আমরা সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি ধরব, কিন্তু প্রিপোজিশন টু যেটি রয়েছে, প্রিপোজিশনের পরে যদি টু দেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্ব ওয়ান বসাবো, কিন্তু সের সাথে আইএনজি যুক্ত করব না। এই বিষয়টি মাথায় রাখবেন সবাই।
অনেকেই আছে যারা প্রিপজিশন গুলো চিনেন না, তো আপনাদের জন্য আমি প্রিপজিশন গুলো এখানে লিখে দিচ্ছি শর্টকাট আকারে। প্রিপজিশন কোনগুলো? প্রিপজিশন অনেকগুলো রয়েছে, তার মধ্যে যেগুলো বেশিরভাগ ব্যবহৃত হয় সেগুলো আমরা এখানে লিখে দিচ্ছি। প্রিপজিশন হচ্ছে ইন, তারপর অন, তারপর হলো অফ, তারপর উইথ, তারপর রয়েছে বাই, তারপর রয়েছে ফর, তারপর রয়েছে ফ্রম, তারপর রয়েছে এট, তারপর রয়েছে ইনটু, তারপর রয়েছে আফটার, তারপর রয়েছে বিফোর, উইথাউট, টু, এটসেট্রা। অর্থাৎ এছাড়াও এই যে শব্দগুলো দেয়া আছে এগুলোর থেকেও আরো বিভিন্ন ধরনের প্রিপজিশন রয়েছে, তবে সব থেকে বেশি এই শব্দগুলোই বেশি ব্যবহৃত হয়। তো আপনারা প্রিপজিশন হিসেবে এগুলো মনে রাখবেন যে প্রিপজিশন হচ্ছে ইন, অন, অফ, উইথ, বাই, ফর, ফ্রম, এট, ইনটু, আফটার, বিফোর, উইথাউট, টু, এটসেট্রা। ঠিক আছে? এই সকল প্রিপজিশনের পর যদি ভার্ব দেয়া থাকে তাহলে কিন্তু আমরা ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। তবে যখন প্রিপজিশন টু দেয়া থাকবে, যখন প্রিপজিশনের পরে টু দেয়া থাকবে, সেক্ষেত্রে আমরা ভার্বটির সাথে আইএনজি যুক্ত করব না। আমাদের প্রথম রুল, প্রথম কনসেপ্ট হচ্ছে এটি যে প্রিপজিশনের পরে যদি ভার্ব দেয়া থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু প্রিপজিশনের পরে যদি টু দেয়া থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না, শুধু ভার্ব ওয়ান হবে। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারতেছেন কিনা? এখন আমরা কয়েকটি এক্সাম্পল দেই। আশা করি আপনারা সবাই লিখে ফেলছেন। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেব। মনে করেন এখানে রয়েছে FOR, ফর, তারপর রয়েছে রাইট ফ্রম ভার্ব গো। বলেন তো এইখানে এই যে গো ভার্বটি রয়েছে এটির সঠিক উত্তর কি হবে? সবাই কমেন্টে জানিয়ে দেন যে এখানে যে রয়েছে গো, এই গোটির সঠিক ফর্ম কি হবে? অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের যদি এইরকম দেয়া থাকে একটা শব্দ তারপর গেট তারপর ভার্ব দেয়া থাকে, তাহলে এই ভার্বটির পরিবর্তন আমরা কিভাবে করব? সবাই একটু বলিয়ে যান, সবাই একটু বলেন কি হবে? এই যে একজন বলতেছে গোয়িং। আচ্ছা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে দেখুন এখানে প্রিপজিশন, এই ফরটা কিন্তু হচ্ছে প্রিপজিশনের পরে এই যে ভার্ব দেয়া আছে, সুতরাং এই ভার্বটির সাথে আমরা কি করব? আইএনজি যুক্ত করে দেব। এই যে আমরা প্রথমে যে সূত্রটি পড়েছিলাম, এই যে প্রিপজিশন যোগ ভার্ব প্লাস আইএনজি। এই যে দেখুন এখানে প্রিপজিশন ফর রয়েছে এবং ফরের পর সরাসরি ভার্ব দেয়া আছে, ফর প্লাস ভার্ব। সুতরাং আমরা এখানে এই যে ফর প্রিপজিশন আর ভার্ব হচ্ছে এই যে ভার্ব গো, যা প্রেজেন্ট ফর্মে রয়েছে, ভার্ব এটির সাথে আমরা আইএনজি যুক্ত করে দিলে কি হবে? আমাদের উত্তর হবে গোয়িং। তাহলে আমরা কি লিখতে পারি? এই প্রশ্নটির উত্তর হচ্ছে গোয়িং। অর্থাৎ যদি আমরা এই গোটির সাথে আইএনজি যুক্ত করি তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা, ঠিক একই রকম ব্যতিক্রম আরেকটি আমি আপনাদের জন্য তুলে ধরি। এই যে যদি আমাদের প্রশ্নে এই রকম দেয়া থাকে টু ডট ডট গোয়িং, যদি এইরকম একটা শব্দ দেয়া থাকে টু ডট ডট গোয়িং, অর্থাৎ এখানে প্রিপজিশন হিসাবে রয়েছে টু প্রিপজিশন আর ভার্ব হিসাবে রয়েছে গোয়িং, অর্থাৎ প্রিপজিশন প্লাস ভার্ব রয়েছে। এখন যেহেতু প্রিপজিশন টু রয়েছে, সুতরাং এই টু এর সাথে আমরা কি বসাবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, আইএনজি আমরা বসাতে পারবো না। আমরা এই যে উপরে আলোচনা করেছিলাম যে প্রিপজিশন প্লাস টু প্লাস ভার্ব ওয়ান হয়, অর্থাৎ প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস টু প্লাস ভার্ব ওয়ান হয়। ঠিক আছে? এখানে প্রিপজিশন টু রয়েছে, সুতরাং ভার্বের সাথে আমরা আইএনজি বসাতে পারবো না। আমাদের উত্তরটি হবে গো। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার টু এর ক্ষেত্রে আরেকটা জিনিস রয়েছে, অর্থাৎ কখনো কখনো টু এর সাথে আরো কিছু ওয়ার্ড যুক্ত থাকে, অর্থাৎ উইথ এ ভিউ টু দেয়া থাকতে পারে, লুক ফরওয়ার্ড টু দেয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব বলেন তো? যদি ভেজাল টু দেয়া থাকে, অর্থাৎ
শুধু টু না দিয়ে এইরকম যদি দেওয়া থাকে উইথ এ ভিউ টু তারপর লুক ফরওয়ার্ড টু এইরকম যদি দেয়া থাকে, অর্থাৎ শুধু টু না দিয়ে টু এর সাথে যদি এইরকম করে একটা লাইন যুক্ত দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা টু এর সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। যদি উইথ এ ভিউ টু দেয়া থাকে, লুক ফরওয়ার্ড টু দেয়া থাকে, তাহলে ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ রূপটি হবে এইরকম, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। অর্থাৎ শব্দটির রূপ হবে কি রকম? ভার্ব ওয়ান প্লাস আইএনজি। আমরা একটা উদাহরণ দেই। এই যে উদাহরণটি হলো, I am going to market with a view to dot buy a shirt, shirt। অর্থাৎ আমাদের প্রশ্ন যদি এরকম দেয়া থাকে, I am going to market with a view to buy a shirt, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিপজিশন হিসাবে টু রয়েছে। তো এই টুটি দেখেই আমরা এখানে ভাই বসাতে পারবো না, কারণ এই টু এর সাথে কিন্তু এই যে আরো কিছু লাইন অর্থাৎ বেজাল টু রয়েছে, টু এর সাথে কিছু জিনিস সংযুক্ত আছে উইথ এ ভিউ টু। যেহেতু এখানে উইথ এ ভিউ টু রয়েছে, সুতরাং এই বাই যেটি রয়েছে, বাই এর সাথে আমরা আইএনজি যুক্ত করলেই আমাদের উত্তরটি হয়ে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু পড়েছিলাম যে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এর সাথে এর রূপ কি হয়? ভার্ব ওয়ান প্লাস আইএনজি। সুতরাং এই যে বাই রয়েছে, এটি হচ্ছে ভার্ব ওয়ান, এটির সাথে যদি আমরা আইএনজি যুক্ত করে দিই, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটি কি আসবে? আমাদের উত্তরটি আসবে বিইউওয়াই বাই, আর এটির সাথে আমরা যুক্ত করব আইএনজি। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে বাইং। অর্থাৎ আই এম গোয়িং টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ শার্ট। আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন যে কখন আইএনজি যুক্ত হবে আর কখন আইএনজি যুক্ত হবে না। এটি হচ্ছে আমাদের টেকনিক ওয়ান। এটি হচ্ছে আমাদের টেকনিক ওয়ানের প্রথমটি, টেকনিক ওয়ানের প্রথম যেটির সাথে আইএনজি যুক্ত হয়। দ্বিতীয়তে আমরা আলোচনা করব এখন আমরা আলোচনা করব আর কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এগুলো ছাড়াও আর কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সেটি আমরা এখন আলোচনা করব। নাম্বার 2, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, বিইআরবি ভার্ব প্লাস বিইআরবি ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ যদি একটি বাক্যে একাধিক ভার্ব থাকে, অর্থাৎ দুটি ভার্ব দেয়া থাকে, তাহলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। যদি কোনো বাক্যে একটি ভার্বের পর বাক্যে আরেকটি ভার্ব আসে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তবে কোনো উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্ব ওয়ান হবে। যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে কি হবে? টু প্লাস ভার্ব ওয়ান হবে। এটি হচ্ছে দ্বিতীয় নাম্বারটা, যেটি আমরা একটু আগে শেষ করেছিলাম। ভার্ব প্লাস ভার্বিং, এটাকে আমরা সহজে মনে রাখবো কি? ভার্ব প্লাস ভার্বিং, কাজ প্লাস কাজিং। আচ্ছা, একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আমরা ধরতে পারি এখানে I saw someone drawing আচ্ছা, ড্রয়িং হবে না, মনে হবে draw a picture। আমাদের প্রশ্নে এরকম একটা শব্দ দেয়া আছে, I saw someone draw a picture, অর্থাৎ আমাদের ভার্ব দেয়া আছে draw। ঠিক আছে, এইরকম একটা শব্দ দেয়া আছে। তাহলে এই শব্দটির সাথে আমরা কি যুক্ত করলে আমাদের উত্তরটি সঠিক হবে? সবাই একটু বলেন তো, সবাই একটু কমেন্ট করে জানান যে এই শব্দটির সাথে কি যুক্ত করলে আমাদের উত্তরটি সঠিক হবে। এই শব্দটির সাথে আমরা কি যুক্ত করতে চাই? কি যুক্ত পারে?
আইএনজি, এই যে একদম বলতেছে আইএনজি। তাহলে এই যে আমাদের শব্দটি রয়েছে ড্র, এটির সাথে যদি আমরা আইএনজি যুক্ত করব, এর সাথে আমরা আইএনজি কেন যুক্ত করব সেটি আগে আমরা বুঝে নেই। এখানে এই যে রয়েছে একটি সো একটি ভার্ব, তারপর এখানে এই যে আরো একটি ভার্ব রয়েছে, প্রথমে একটি ভার্ব দেয়া আছে এবং শেষে আর একটি ভার্ব দেয়া আছে, সো এবং ড্র। তাহলে প্রথম ভার্ব যেরকম আছে সেরকমই থাকবে, দ্বিতীয় ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। এই যে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ প্রথম ভার্বটি যেরকম আছে সেরকম থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এই ভার্ব যেটি রয়েছে এর সাথে আমরা আইএনজি যুক্ত করলে আমাদের উত্তরটি কি আসবে, আমাদের উত্তরটি চলে আসবে ড্রয়িং। তাহলে আমাদের উত্তরটি হলো ড্রয়িং। কেন আমরা ড্রয়িং বসিয়েছি, এই যে আমাদের শব্দটিতে দুটি ভার্ব রয়েছে, আই সো সামওয়ান ড্র এ পিকচার, আমি দেখলাম কোনো একজন ছবি আঁকতেছে, এখানে কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না, সুতরাং আমরা এটিতে ড্রয়িং লিখতে পারি। তারপর আরেকটি উদাহরণ দেই, I hate sleep alone. I hate sleep alone, এটি কিন্তু এসেছিল সিলেট বোর্ডে 2019, সিলেট বোর্ড 19 এবং ঢাকা বোর্ড 2022 এসেছিল। সবাই লিখে রাখুন, এগুলো কিন্তু বোর্ড প্রশ্ন, এগুলো কিন্তু বোর্ড প্রশ্ন, এগুলো বোর্ডে এসেছিল। আচ্ছা, এখানে দেয়া আছে আই হেট স্লিপ অ্যালোন, আমাদের এখানে ভার্বে দেয়া আছে স্লিপ, ঠিক আছে? আমরা এই ভার্বটিকে মডিফাই করব। এখন আমরা দেখব যে এই শব্দে ভার্ব কয়টি রয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি ভার্ব রয়েছে, এই যে হেট একটা ভার্ব আর এই যে স্লিপ আর একটা ভার্ব রয়েছে, দুটি ভার্ব রয়েছে। সুতরাং এই ভার্বটির সাথে আমরা আইএনজি যুক্ত করব, এই ভার্বটির সাথে আমরা আইএনজি যুক্ত করব। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এটি দ্বারা কি কোনো ধরনের উদ্দেশ্য বোঝাচ্ছে। যদি উদ্দেশ্য বোঝায় সেক্ষেত্রে আমরা ভার্ব 1 ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারবো না, আমাদেরকে 2 প্লাস ভার্ব 1 বসাতে হবে। তাহলে আমরা এটির বাংলা অর্থ উঠানোর চেষ্টা করি, কি হয়, আই হেট স্লিপ অ্যালোন, আমি ঘুমোতে পছন্দ করি না, আমি ঘুমোতে পছন্দ করি না, এখানে কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না, সুতরাং আমরা স্লিপের সাথে আইএনজি যুক্ত করলেই আমাদের উত্তরটি হয়ে যাবে। আমরা লিখতে পারি স্লিপিং, স্লিপিং, আমরা স্লিপের সাথে আইএনজি যুক্ত করে দিব, তাহলে আমাদের উত্তরটি স্লিপিং হয়ে যাবে। আচ্ছা, সবাই ক্যাপসুলটিকে মনে রাখবেন যে আমরা এখানে একটি ক্যাপসুল বলেছিলাম, যে এই সূত্রটিকে সহজে মনে রাখার একটা ক্যাপসুল হলো কাজ প্লাস কাজিং, ভার্ব প্লাস ভার্বিং। সবাই এটি মনে রাখলেই চলবে যে ভার্ব প্লাস ভার্বিং, কাজ প্লাস কাজিং, ভার্ব প্লাস ভার্বিং, তাহলে আমরা আইএনজি যুক্ত করতে সহজ হবে আমাদেরকে। এবার সাবজেক্টের জায়গায় যদি ভার্ব হয়, সাবজেক্টের জায়গায় যদি ভার্ব হয় তাহলে আমরা কি করব, যদি সাবজেক্টের জায়গায় ভার্ব হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। আমি আবার বলতেছি, যদি সাবজেক্টের জায়গায় ভার্ব হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে? সাবজেক্টের সাথে যদি ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। কোনো বাক্য যদি ভার্ব দ্বারা শুরু হয়, অর্থাৎ সাবজেক্ট এর জায়গায় ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সবাই নোট করে রাখুন যে কোনো বাক্য যদি ভার্ব দ্বারা শুরু হয়, অর্থাৎ সাবজেক্টের জায়গায় ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা এখন এটির একটা বিশ্লেষণ দেখি, আমরা এখন এটির একটা বিশ্লেষণ দেখব যে কখন। এখন আমরা দেখব কিভাবে আইএনজি যুক্ত হয় যদি সাবজেক্ট দ্বারা শুরু হয় ভার্ব। মনে করি আমাদের এখানে, আচ্ছা আমি এখানে শর্টকাট আকারে দিয়ে দিচ্ছি, সাবজেক্ট এর জায়গায় ভার্ব হলে ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই যে এটি হচ্ছে আমাদের তৃতীয়, অর্থাৎ 1 নম্বর টেকনিকের তৃতীয় কোয়ালিটি হচ্ছে এটি, যখন সাবজেক্ট এর জায়গায় ভার্ব দেয়া থাকবে তখন ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে? আমরা একটা एग्जांपल দেখি, যেমন এখানে দেয়া আছে ডট ডট SWIM, swim is a good exercise, swim is a good exercise। এই যে দেখুন এখানে কিন্তু সাবজেক্ট অর্থাৎ প্রথমেই ভার্ব দিয়েছে সুইম, শব্দটির প্রথমেই শুরু হয়েছে সুইম ভার্ব দ্বারা, সুতরাং এই ভার্বটির সাথে কি হবে অবশ্যই আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা লিখতে পারি যে সুইমিং,
MING, তাহলে আমাদের উত্তর হবে সুইমিং। এই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে আমাদের উত্তরটি সঠিক হয়ে যাবে। এখন ওখানে আমরা কি জন্য আইএনজি বসিয়েছি? আমরা আইএনজি বসিয়েছি সাবজেক্ট দ্বারা, সাবজেক্টের জায়গায় ভার্ব দেয়া আছে, এজন্য আমরা আইএনজি যুক্ত করেছি। এই যে আমাদের ভার্বের আগের অংশটি হচ্ছে সাবজেক্ট। যারা সাবজেক্ট চিনেন না, আপনাদের জন্য আমার পরামর্শ হলো আপনারা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো চিনবেন, তারপর ক্লাসগুলো করবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি এগুলো বুঝে না থাকেন তাহলে এগুলোর জন্য আমরা আলাদাভাবে কি কোনো ক্লাস নিব? যদি আপনারা বলেন তাহলে আমরা আলাদাভাবে ক্লাস নিব সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব চেনার সহজ টেকনিক নিয়ে, ঠিক আছে? তো আজকের ক্লাসটি আপনারা দেখুন, আমরা অত্যন্ত সহজভাবে কিন্তু কোন কোন সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সেটি শিখতেছি। আমরা এখন তৃতীয় নাম্বারে আছি। তৃতীয় নাম্বারে আমরা আলোচনা করতেছি যে সাবজেক্টের জায়গায় যদি ভার্ব হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। এই যে এখানে সাবজেক্টের জায়গায় ভার্ব রয়েছে, সুতরাং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আচ্ছা, আশা করি আপনারা এটিও বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাই আমাদের চতুর্থ নাম্বার। আইএনজি কখন হবে তার চতুর্থ টেকনিক। আইএনজি হওয়ার চতুর্থ টেকনিক, কখন আইএনজি হবে তার চতুর্থ টেকনিকটি হচ্ছে টেন্সের ক্ষেত্রে। আমরা এতক্ষণ আলোচনা করেছি টেন্সের বাহিরে, এবার আমরা আলোচনা করব টেন্সের ক্ষেত্রে। সকল কন্টিনিউয়াস টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি যুক্ত হয়। সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি যুক্ত হয়। সবাই কি বুঝতে পারছেন কি বলতেছি আমি? সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি যুক্ত হবে। কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি যুক্ত হবে। যারা টেন্স চিনেন না, আপনাদের জন্য টেন্সের আলাদা ক্লাসের আয়োজন করা হবে ইনশাআল্লাহ। আপাতত আপনারা এটি লিখে রাখুন যে সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি যুক্ত হবে। এবার আমরা আলোচনা করব ওয়াইল, চতুর্থ পঞ্চম নাম্বার। আইএনজি হওয়ার পঞ্চম নাম্বার যেটি, সেটি হচ্ছে ওয়াইল এর পর সরাসরি ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ WHILE ইকুয়াল ভার্ব প্লাস আইএনজি। যদি কোনো সেন্টেন্সে আপনারা দেখেন ওয়াইল দেয়া আছে এবং ওয়াইলের পর সরাসরি ভার্ব দেয়া আছে, ওয়াইলের পরপরই ভার্ব দেয়া আছে, তাহলে ওই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। ওই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু যদি ওয়াইলের পর ওয়াইলের পর সরাসরি ভার্ব না দিয়ে সাবজেক্ট বসে, সাবজেক্ট দেয়া থাকে, সাবজেক্ট যদি দেয়া থাকে তাহলে আমরা প্রথমে ভার্ব বসাবো, তারপর আইএনজি বসাবো। ওয়াইলের পর যদি সাবজেক্ট বসে তারপর ভার্ব বসে তাহলে ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। আচ্ছা, এখানে মিস্টেক হয়ে গিয়েছে। যদি ওয়াইল এর পর সাবজেক্ট বসে তারপর ভার্ব বসে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইল এর পর সাবজেক্ট বসে তারপর যদি ভার্ব বসে তাহলে ওয়াজ ওয়্যার প্লাস কি বসবে? ওয়াজ ওয়্যার, WAS ওয়াজ ওয়্যার, WERE ওয়্যার, ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়। এটা হচ্ছে আমাদের পঞ্চম কোয়ালিটি। অর্থাৎ যখন ওয়াইল এর পর সরাসরি ভার্ব দেয়া থাকবে তখন আমরা ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিব, তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে। আর যদি ওয়াইল এর পর সাবজেক্ট দেয়া থাকে তারপর ভার্ব দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা ভার্বটির আগে ওয়াজ ওয়্যার বসাবো, তারপর আইএনজি বসাবো। এবার আমাদের প্রশ্ন হলো কখন ওয়াজ বসবে এবং কখন ওয়্যার বসবে, সেটি হচ্ছে আমাদের এখনের প্রশ্ন। কখন ওয়াজ বসবে আর কখন ওয়্যার বসবে। এক্ষেত্রে সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসবে, আর যদি এটি প্লুরাল হয় তাহলে ওয়্যার বসবে। এগুলো তো আপনারা বিস্তারিত অনেকেই জানেন, তারপর একটু বলে দিলাম। আচ্ছা, এবার আমরা একটি এক্সাম্পল করি। এক্সাম্পল আমরা কি বলতে পারি? মনে করি আমাদের সেন্টেন্সটি এইরকম দেয়া আছে, ওয়াই ডট লুক at the window I saw a bird. While look at the window I saw a bird. ঠিক আছে? While look at the window I saw a bird. এইরকম একটা শব্দ দিয়ে আছে। এবার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে প্রথমে ওয়াইল রয়েছে আর ওয়াইলের পরপরই ভার্ব রয়েছে।
while এর পরপরই ভার্ব লুক রয়েছে, সুতরাং আমরা কি করব, এই যে আমাদের প্রথম যেটি দেয়া আছে while প্লাস ভার্ব প্লাস আইএনজি, সুতরাং এই ভার্বটির সাথে কি হবে, এই ভার্বটির সাথে কি হবে, এই ভার্বটির সাথে আইএনজি বসালে আমাদের উত্তরটি সঠিক হয়ে যাবে, আইএনজি, আইএনজি। তাহলে আমাদের এই উত্তরটি কি হবে, আইএনজি, লুকিং হবে, লুক না হয়ে লুকিং হবে, যেহেতু while এর পর সরাসরি ভার্ব দেয়া আছে, while এর পর সরাসরি ভার্ব দেয়া আছে, সুতরাং আমরা কি বসাবো, লুকিং বসাবো। এবার আমরা আরেকটি উদাহরণ দেখি। My brother entered the room while I study। আমাদের পরীক্ষায় এইরকম একটা শব্দ দেয়া আছে, যে মাই ব্রাদার এন্টার্ড দি রুম ওয়াইল আই স্টাডি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে রয়েছে ওয়াইল এর পর রয়েছে সাবজেক্ট আই, এটা সাবজেক্ট, যেহেতু ওয়াইল এর পর সাবজেক্ট রয়েছে সুতরাং আমরা এই সূত্রটি ইউজ করব। সূত্রটি হচ্ছে ওয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। সুতরাং আমরা এখানে এই যে ওয়াইল দেয়া আছে, সাবজেক্ট দেয়া আছে, এখন আমরা ওয়াজ ওয়্যার, এই ওয়াজ ওয়্যারের কোনো একটিকে বসাবো। এখন এখানে সাবজেক্ট আই, এটি হচ্ছে সিঙ্গুলার, এই আই হচ্ছে সিঙ্গুলার, সুতরাং আমরা কি বসাতে পারি, আমরা ওয়াজ বসাতে পারি। আমরা এই যে ভার্বটি রয়েছে এটির উত্তর আমরা এভাবে লিখব, ওয়াজ, প্রথমে আমাদেরকে বসাতে হবে ওয়াজ বসাবো, আমরা কি বসাবো, ওয়াজের পর আমরা কি বসাবো, ভার্ব। এখানে ভার্ব রয়েছে স্টাডি, এই স্টাডি ভার্বটিকে আমরা এখানে বসাবো STUDY, স্টাডি। এই যে আমরা ওয়াজ বসালাম, ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়াজটাকে আমরা বসিয়েছি কারণ এখানে সাবজেক্ট সিঙ্গুলার। এবার ভার্ব যেটি রয়েছে এই যে আমরা স্টাডি ভার্ব রয়েছে, ভার্বটি বসালাম, এবার এই ভার্বটির সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি স্টাডি আইএনজি, অর্থাৎ স্টাডিং। তাহলে আমাদের উত্তরটি হবে এইরকম, ওয়াজ স্টাডিং। এই স্টাডির সাথে আগে ওয়াজ যুক্ত হবে, কেন যুক্ত হবে, এই যে ওয়াইল এর পর সাবজেক্ট রয়েছে, সুতরাং আমরা ভার্বটির সাথে ওয়াজ ওয়্যার অথবা ওয়াজ ওয়্যার যুক্ত করব, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, তাহলে আমাদের উত্তরটি হবে। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করে জানান। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, এই যে ক্লিয়ার বলতেছে, ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এবার পরবর্তীতে চলে যাই। আশা করি সবাই লিখে রাখবেন, এই নোটগুলো সবাই লিখে রাখুন, তাহলে পরীক্ষার সময় তাড়াতাড়ি দেখে নিতে পারবেন, আপনাদের সহজ হবে। এবার আমরা আলোচনা করব আমাদের টেকনিক 1 এর ষষ্ঠ নাম্বার কোয়ালিটি নিয়ে, ষষ্ঠ কোয়ালিটি, 6 নাম্বার কোয়ালিটি। আচ্ছা, এবার সবাই একটা মাথায় রাখবেন, এই যে সংক্ষেপে কেন লিখছি NAG, অর্থাৎ now at this moment gradually আচ্ছা, সংক্ষেপে এই যে নাগ, সবাই নাগ মনে রাখবেন, ঠিক আছে। এই নাগ মানে হচ্ছে এন দ্বারা নাও, এ দ্বারা বোঝাচ্ছে এট দিস মোমেন্ট, জি দ্বারা বোঝাচ্ছে গ্র্যাজুয়ালি। যদি কোনো বাক্যে এই শব্দগুলো থাকে অথবা এখনো ঘটে চলছে এমন বোঝায়, তাহলে এমিজার প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি হবে। তাহলে আমরা কি বসাবো, যদি এরকম দেয়া থাকে তাহলে আমরা বসাবো এমিজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। সবাইকে বুঝতে পারছেন কি বলতেছি আমি? যদি কোনো সেন্টেন্সের মধ্যে আপনারা এই শব্দগুলো দেখেন, নাও, এট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, এই তিনটি শব্দের যে কোনো একটি শব্দ দেখেন, তাহলে সরাসরি আপনারা বসিয়ে দিবেন এমিজার প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। এবার এখানে প্রশ্ন হচ্ছে কখন এম বসবে, কখন ইজ বসবে, কখন আর বসবে। এই তিনটি কিন্তু আমরা একসাথে বসাতে পারবো না, আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে কখন এম, কখন ইজ, কখন আর। আমরা কিভাবে বুঝবো যে আমরা কখন এম বসাবো আর কখন ইজ বসাবো? মনে রাখবেন, যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসে, আমরা ঠিক আগের মতোই, যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে, আর যদি প্লুরাল হয় তাহলে আর বসবে, আর আই এর সাথে সব সময় এম বসবে। এই কথাটি সবাই মনে রাখবেন, ঠিক আছে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল আমরা দেখতে পারি কি, এই যে
Now they themselves dot dot ruin their health আমাদের পরীক্ষায় এইরকম একটা শব্দ দিয়ে আছে, নাও দে themselves dot ruin their health। আচ্ছা, এখানে আমরা দেখি আমাদের এই শব্দগুলোর কোনো একটি রয়েছে কিনা। এই যে এখানে প্রথমেই রয়েছে নাও, এই যে নাও আমরা পেয়েছি না, যদি নাও দেওয়া থাকে তখন আমরা এইরকম আমরা এই সূত্রটি ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে আমরা উত্তরটি লিখবো, আমরা প্রথমে এই এমিজারের মধ্যে একটিকে এখানে বসাতে হবে উত্তরের প্রথমেই, ঠিক আছে। তাহলে আমরা উত্তরের প্রথমে কি বসাবো, এমিজার এম বসাবো না ইজ বসাবো না আর বসাবো, সেটা নির্ভর করবে এই যে সাবজেক্টের উপর। এখানে সাবজেক্ট রয়েছে দে, সাবজেক্ট হচ্ছে দে হচ্ছে প্লুরাল একটি ভার্ব, যেহেতু প্লুরাল সাবজেক্ট সুতরাং আমরা আর বসাতে হবে, আমরা বসালাম আর। এবার আর এর সাথে আমরা ভার্ব ওয়ান, এই যে রুইন যেটি রয়েছে, রান রুইন রুইন রুইন, ঠিক আছে। তাহলে রুইনকে আমরা কি বসাতে পারি, আমরা এই রুইন যেটি রয়েছে সেটিকে হুবহু বসিয়ে দিব। আমরা কি বসাবো, রুইন RUIN রুইন। এই যে আমরা এমিজারের মধ্যে আর কে বসালাম, তারপর ভার্ব ওয়ান বসালাম, এবার আমরা আইএনজি যুক্ত করে দিলেই আমাদের উত্তরটি হয়ে যাবে। আমরা এই যেখানে আইএনজি যুক্ত করে দিই, তাহলে আমাদের উত্তরটি আসবে আর রুইনিং। কি আসবে, আর রুইনিং। এই যে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি, কেন যুক্ত করেছি, এই যে এখানে নাগ এর নাও রয়েছে, নাও থাকায় সাবজেক্ট অনুযায়ী আমরা আর বসিয়েছি এবং ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর এবার আমরা কি আলোচনা করব, আচ্ছা আমরা প্রথমে একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে বেজাল টু এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবার বেজাল টু কোনগুলো সেগুলো একটু আপনাদেরকে আমি লিখে দিচ্ছি, আপনারা সবাই মনে রাখবেন যে কোনগুলো বেজাল টু। বেজাল টু গুলো আমি লিখে দিচ্ছি, আপনারা সকলে এগুলো লিখে রাখুন যে ভেজাল টু কোনগুলো। ভেজাল টু, ভেজাল টু, ভেজাল টু ইকুয়াল এই যে গেট ইউজড, ইউজড টু, এটি হচ্ছে একটা ভেজাল টু, যেহেতু টু এর সাথে আগে অন্য কিছু লাগানো রয়েছে। তারপরে বি ইউজ টু, ইউজড টু, তারপর রয়েছে এডিক্টেড টু, এডিক্টেড টু, তারপর রয়েছে devoted to, devoted to, তারপর রয়েছে can't help, help, তারপর রয়েছে could not, তারপর রয়েছে could not help, তারপর would you mind, কোন বাক্যে যদি এই শব্দগুলো দেখেন যে গেট ইউজ টু, বি ইউজ টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, কান্ট হেল্প, কুড নট হেল্প, উইল ইউ মাইন্ড, তাহলে আপনারা কি করবেন, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেই শব্দটির সাথে কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। কি হবে, ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে দেওয়া থাকে তাহলে সেখানে কি হবে, ভার্ব প্লাস আইএনজি, এটি হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই আমাদের উত্তরটি সঠিক হয়ে যাবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো থাকে। খুব সহজে কিন্তু আমি বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে কোনো প্রকার রুল শিখতে না হয়, ঠিক আছে। আপনারা শুধু মনে রাখবেন যে এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সরাসরি আপনারা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবেন, তাহলে আপনাদের উত্তরটি হয়ে যাবে। আশা করি সকলেই বুঝতে পারছেন। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? সবাই কি বুঝতে পারছেন আমার কথাগুলো? সবাই কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি এগুলো হচ্ছে কোন কোন সময় ভার্বের সাথে আইএনজি হবে। আমরা আলোচনা করেছি কোন কোন সময় ভার্বের সাথে আইএনজি হবে। এই যেগুলো এই 7টি জায়গায় ভার্বের সাথে আইএনজি হবে। 7টি জায়গা আমি আবার আপনাদের সাথে একটু শর্টকাট ভাবে তুলে ধরতেছি। প্রথমে আপনারা সকলেই মনে রাখবেন
প্রথমেই আপনারা সকলে মনে রাখবেন কোন সময় ভার্বের সাথে আইএনজি হবে। এই যে প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, যদি কোনো সেন্টেন্সে প্রিপজিশনের পর ভার্ব দেওয়া থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমি প্রত্যেকটি কিন্তু আবার সঠিক সুন্দরভাবে এখানে তুলে ধরছি। এই যে এই যে টেকনিক 1 ভার্ব প্লাস আইএনজি হয়। কখন ভার্ব প্লাস আইএনজি হয় সেটি আমরা আপনাদেরকে সঠিক সুন্দরভাবে এখন তুলে ধরার চেষ্টা করছি। এই যে প্রথমে আপনারা দেখবেন যখন প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, অর্থাৎ যদি সেন্টেন্সের আগে ভার্ব যেটি রয়েছে, ড্যাশ বাক্য যেটি রয়েছে সেটির আগে প্রিপজিশন দেওয়া থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই আমাদের উত্তরটি হয়ে যাবে। একটা উদাহরণ আমরা দেই। উদাহরণটি হচ্ছে এই যে ফর, বুঝতে পারতেছেন আমার লেখাগুলো একটু ভিজি হয়ে যাচ্ছে। ফর ডট ডট গো, এটির উত্তর হবে গোয়িং। কেন গোয়িং হয়েছে? এই যে এখানে রয়েছে প্রিপজিশন আর এই যে রয়েছে ভার্ব, সুতরাং আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে আমাদের উত্তরটি হয়ে যাবে গোয়িং। ঠিক আছে, আর উত্তরটি হবে গোয়িং। ঠিক আছে, তারপর দ্বিতীয় নম্বরে যখন আইএনজি হবে সেটি হচ্ছে এই যে ভার্ব, বি ই আর বি, ভার্ব প্লাস বি ই আর বি, ভার্ব প্লাস আইএনজি হয়। অর্থাৎ যখন একটি বাক্যে একাধিক ভার্ব থাকে, প্রথমে একটি ভার্ব থাকে এবং শেষে একটি ভার্ব থাকে, তাহলে ওই বাক্যের শেষের ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, এটির উদাহরণ আমরা কি দিতে পারি? এটির উদাহরণ আমরা আগেই দিয়েছিলাম, তারপর এখন আবার লিখে দিচ্ছি। আই হ্যাড স্লিপ অ্যালোন। এটি এসেছিল সিলেট বোর্ডের 2019 সালে এবং ঢাকা বোর্ডের 2022 সালে এই প্রশ্নটি এসেছিল যে আই হ্যাড ড্যাশ স্লিপ অ্যালোন। তাহলে এখানে উত্তরটি কি হবে? এখানে উত্তরটি স্লিপের সাথে আইএনজি যুক্ত হবে। কেন আইএনজি যুক্ত হবে? এই যে একটি ভার্ব রয়েছে, ভার্ব, আবার এখানে আরেকটি ভার্ব রয়েছে। ঠিক আছে, ভার্ব দুইটি ভার্ব রয়েছে, হ্যাড এবং স্লিপ, সুতরাং এর সাথে আইএনজি যুক্ত হবে। আমরা লিখতে পারি স্লিপিং। ঠিক আছে, সবাই কি বুঝতে পারতেছেন? এবার 3 নম্বরে যখন সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া থাকবে, যখন সাবজেক্টের জায়গায় ভার্ব দেওয়া থাকবে, তখন যখন সাবজেক্টের জায়গায় ভার্ব দেওয়া থাকবে, ভার্ব দ্বারা শুরু হলে, ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়। যদি কোনো সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, অর্থাৎ সাবজেক্টের জায়গায় ভার্ব দেয়া থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই আমাদের উত্তরটি হয়ে যাবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই আমাদের উত্তরটি হয়ে যাবে। যেমন উদাহরণ, সুইম আমরা লিখতে পারি, আমরা আগে কিন্তু লিখেছি এটি, তারপর আবার লিখে দিচ্ছি। সুইম is a good exercise. সুইম ইজ এ গুড এক্সারসাইজ। এই যে এখানে দেখুন সুইম দ্বারা শুরু হয়েছে, সুতরাং এই সুইমের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিলেই আমাদের উত্তরটি হয়ে যাবে। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এস ডাব্লিউ আই এম এম আই এন জি। সুইমের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব, তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে সুইমিং। আর সুইমিং আমরা কেন দিয়েছি? এই যে সরাসরি ভার্ব দ্বারা শুরু হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার। তারপর 4 নাম্বার কি আলোচনা করেছিলাম আমরা? 4 নাম্বার আমরা আলোচনা করেছিলাম সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে, সকল কন্টিনিউয়াস টেন্স, সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। সবাই লিখে রাখুন। 4 নাম্বার হচ্ছে সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়। সকল কন্টিনিউয়াস টেন্স
সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়। আশা করি এতটুকু পর্যন্ত সবাই লিখেছেন। আমি পরগুলো মুছে দিচ্ছি, আমার এখানে জায়গা কম, যার জন্য আমি পরগুলো মুছে দিচ্ছি, আপনারা নিচগুলো লিখে ফেলুন। আচ্ছা, এবার 5 নাম্বার হচ্ছে while এর পর ভার্ব দেয়া থাকে, অর্থাৎ WHIL while যোগ ভার্ব প্লাস আইএনজি। যদি কোনো সেন্টেন্সে while দেয়া থাকে এবং while এর পর ভার্বটি দেয়া থাকে তাহলে ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে, ঠিক আছে? এখানে দুটি সিও রয়েছে, একটি হচ্ছে while যোগ সাবজেক্ট যোগ ভার্ব যোগ was, where যোগ ভার্ব প্লাস আইএনজি। এখানে দুটি বিষয় রয়েছে, যদি while এর পর ভার্ব দেয়া থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যাবে। আবার যদি while এর পর সাবজেক্ট দেয়া থাকে তাহলে আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী was where এর মধ্যে একটিকে বসাতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এগুলো শর্টকাট টেকনিক, কিন্তু আপনারা শর্টকাট ভাবে মনে রাখার জন্য এগুলো আমি আবার লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপর 6 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে নাগ, অর্থাৎ এন এ জি, নাগ। নাগ দ্বারা আমরা কি বুঝি? নাও। এন দ্বারা বোঝাচ্ছে নাও, এ দ্বারা বোঝাচ্ছে এট দিস মোমেন্ট, জি দ্বারা বোঝাচ্ছে গ্র্যাজুয়াল, ঠিক আছে? নাও আমরা এখানে লিখে দিই, নাও এট দিস মোমেন্ট, তারপর গ্র্যাজুয়ালি যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো দেয়া থাকে তাহলে এই শব্দগুলো যদি দেয়া থাকে তাহলে আমরা কি করব? আমরা এম ইজ আর লিখব। কি হবে? এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি লিখব আমরা। আচ্ছা, ভার্ব 1 হবে এখানে, ভার্ব 1 প্লাস আইএনজি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে নাও এট দিস মোমেন্ট গ্র্যাজুয়ালি দেওয়া থাকে তাহলে আমরা উত্তরটি কিভাবে লিখব? আমরা উত্তরটি সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর প্রথমে বসাবো, তারপর ভার্ব 1 বসাবো, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব, তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে। আচ্ছা, তারপর রয়েছে একটু আগে যে আলোচনা করেছিলাম বেজাল টু। বেজাল টু এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বেজাল টু এর পর ভার্ব প্লাস আইএনজি হয়। বেজাল টু এর পর ভার্ব প্লাস আইএনজি হয়। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি আমরা আর দীর্ঘায়িত করতেছি না। আজকের ক্লাসে আমরা যে সকল আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে কোন কোন সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্বের যে ব্র্যাকেটের ভিতরে যে শব্দটি দেওয়া থাকবে সেটি 6টি ভাবে উত্তর করতে হয়। সেই 6টি ভাবের একটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে উত্তরটি সঠিক হয়ে যাবে। কোন কোন সময় হবে সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি। এই 7টি জায়গায়, অর্থাৎ 7টি জায়গায় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, বাকি জায়গাগুলো আমরা আগামীকাল আলোচনা করব টেকনিক 2 নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করছি টেকনিক 1 নিয়ে। যারা আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। পরিশেষে আবারও বলতেছি, যদি আমাদের আইডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আইডিটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল আমাদের টেকনিক্যাল লার্নিং একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।